আজ অনেকদিন পর রোদে দেখা মিলেছিল। এজন্য কিন্তু আজ আমাদের বাসায় অনেক কাপড়-চোপড় ধোয়া হয়েছিল। তার পাশাপাশি আজ দুপুরে কী রান্নাবান্না করেছিলাম এবং সন্ধ্যার সময় আবির তাসফিরকে কী নাস্তা বানিয়ে দিলাম তার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক, একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইদানিং ধরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টি আবার এই রোদ হচ্ছিল, কিন্তু জামাকাপড় অনেক জমে গিয়েছিল। তাসফির আবিদের জামাকাপড়গুলো ময়লা হয়েছিল, ধুতেই পারছিলাম না। আজ সকালে ঘুম থেকে ওঠার পর দেখি অনেক সুন্দর রোদ উঠেছে, তার জন্য অনেকগুলো জামাকাপড় ধুয়ে দিয়েছিলাম। তারপর জামাকাপড়গুলো ধুয়ে রোদে শুকাতে দিয়ে দিয়েছি। আর দেখুন আকাশটা দেখতে কত সুন্দর দেখাচ্ছিল, মাশাআল্লাহ। তারপর সকালে হালকা পাতলা নাস্তা করে দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিলাম। আমরা সকালে হালকা পাতলা নাস্তা বলতে বুঝাই গতকালকে যে তরকারিটা থাকে সেই তরকারিটা দিয়েই সকালে আমরা ভাত খেয়ে নিই, বা সকালে রুটি বানানো হয় বা অন্য কিছু ভর্তা বানানো হয়, সেগুলো দিয়ে আমরা সকালে নাস্তাটা করে থাকি। আজ দুপুরে রান্না করব মসুরির ডাল টমেটো দিয়ে, সাথে ধনিয়া পাতা দিব আর উস্তা ভাজি করব। বাসায় আলু ছিল না, এজন্য উস্তাতে আর আলু ব্যবহার করে নিই। তার পাশাপাশি একটি মাছের তরকারি রান্না করব, ইলিশ মাছ দিয়ে কুমড়া তরকারি রান্না করব। তার জন্য কিন্তু সবকিছু ভালোভাবে কেটে কুটে ধুয়ে নিয়েছি। প্রথমে কিন্তু ডালটা রান্না করে নিয়েছিলাম। এখন মাছের তরকারিটা রান্না করব, তার জন্য ইলিশ মাছের উপরে হলুদ মরিচ লবণটা মেখে নিয়েছি। এখন কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম, তারপর সবগুলো মাছ একসাথে দিয়ে দিয়েছি। মাছগুলো একটু ভালোভাবে লাল লাল করে এপাশ ওপাশ করে আমি ভেজে নামিয়ে নেব। ইলিশ মাছটা ভেজেই রান্না করব, যেহেতু আমার বাবা কাঁচা মাছটা খেতে পারে না, এজন্য মাছগুলো ভেজেই রান্না করব। আজ আর মাছ ভাজা রাখবো না। গতকালকে মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছিলাম। ইলিশ মাছ ভাজা তার সাথে তেল দিয়ে ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা। আপনারা কারা কারা পছন্দ করেন? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। তারপর কিন্তু আমার দেখতে দেখতে মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো একটা পাত্রতে নামিয়ে রাখলাম। এখন কুমড়াগুলো ভেজে নেব। তার জন্য কুমড়ার উপরে কিন্তু আমি হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মেখে রেখেছি। তারপর একই কড়াইতে আমি অল্প অল্প করে কুমড়া দিয়ে ভালোভাবে কুমড়াগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নেব। কুমড়াটা কিন্তু এভাবে কষানো দিয়ে রান্না করা যায়, কিন্তু আমার বাবা কুমড়াটা ভেজে রান্না করতে বলে, এজন্য সবসময় কুমড়াটা ভেজে রান্না করি। আমার বাবার কাছে বলে এই কুমড়াটা ভেজে রান্না করলে তরকারিটা খেতে ভালো অনেক বেশি মজা হয়, এজন্য সবসময় কুমড়াটা ভেজে রান্না করে থাকি আমরা। তারপর কুমড়াগুলো ভাজা হয়ে গেলে আমি একই কড়াইতে আরও কিছু পরিমাণ তেল, তারপর পেঁয়াজ কুচি দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছি। কিছু পরিমাণ পানি দিলাম। এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। এখানে গুঁড়া মশলা ইউজ করেছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন দেখতে দেখতে কিন্তু আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। ওপরে কিন্তু সুন্দরভাবে তেলটা বেশি উঠেছে। তারপর আমি ভেজে রাখা কুমড়াটা দিয়ে দিলাম। এখন কুমড়াটা দিয়ে ভালোভাবে মশলাটার সাথে অনেকক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যেহেতু কুমড়াটা আমি ভেজে নিয়েছি, কুমড়াটা কিন্তু প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন ভালোভাবে মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করব, বাকিটা সিদ্ধ হয়ে যাবে। তার জন্য আমি এখানে কিছু পরিমাণ পানি দিয়েছিলাম মশলাটার সাথে কুমড়াটা ভালোভাবে কষানোর জন্য। দেখুন দেখতে দেখতে কিন্তু আমার তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। কষানোর পর কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। এখন আমি এখানে পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিব। তারপর ভাজা মাছগুলো দিয়ে উপরে আমি এটাকে ভালোভাবে অনেকক্ষণ জাল করে নেব। ঝোলটাকে একটু আটা আটা করে জাল করে নিব, যাতে তরকারিটা দেখতে সুন্দর দেখা যায়, খেতেও ভালো হয়। আর শেষে আমি ধনিয়াপাতা দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নেব। আমার কাছে তেমন একটা ভালো লাগে না, তো কুমড়া দিয়ে মাছ তরকারি খেতে আমার বাবা অনেক বেশি পছন্দ করে। কি আর করার, আজ বাসায় তেমন কিছু বাজার ছিল না, শুধু কুমড়াই ছিল। এজন্য শুধু কুমড়া দিয়ে ইলিশ মাছের এই তরকারিটা রান্না করে দিলাম। পাশাপাশি উস্তা ভাজিও করব, আর ডাল তো রান্না করলাম বাচ্চাদের জন্য। দেখতে দেখতে আমার মাছের তরকারিটা কিন্তু প্রায় রান্না করা শেষ হয়ে গেছে। এখন উপরের দিক দিয়ে কিছু ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নেব। ধনিয়া পাতা দেওয়ার কারণে দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছে। তারপর আমি মাছের তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। মাশাআল্লাহ, মাছের তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আমিও খেয়েছিলাম, ভালোই লেগেছে খেয়ে। সবাই, বাবাও খেয়ে বলেছে অনেক বেশি মজা হয়েছিল। আমার দাদিও বলেছে অনেক মজা হয়েছিল মাছের তরকারিটা খেতে। মাছের তরকারিটা রান্না করা হয়ে গেলে আমি মাছের তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। এখন উস্তা ভাজিটা করব, তার জন্য একটা কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচি দিয়েছিলাম। পেঁয়াজ কুচি আজ অনেকগুলো দিয়েছিলাম, কারণ উস্তা ভাজিটা একটু পেঁয়াজ কুচি বেশি দিলে উস্তা ভাজিটা খেতে অনেক বেশি মজা হয়। পেঁয়াজটা যখন কিছু লাল হয়ে আসবে তখন আমি এখানে উস্তাটা দিয়ে দিলাম, সাথে পরিমাণ মতন করে লবণ দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ মিশিয়ে নেব। আর আমি আস্তে আস্তে জাল দিয়ে উস্তা ভাজিটা রান্না করে নিয়েছিলাম। আমার বাবা উস্তা ভাজিটা অনেক বেশি পছন্দ করে, আমার কাছেও অনেক ভালো লাগে। কিন্তু আলু দিলে উস্তা ভাজিটা খেতে অনেক বেশি মজা হয়, না হলে আমার কাছে এমন একটা ভালো লাগে না আলু ছাড়া। আজ বাসায় যেহেতু আলু ছিল না, এভাবে শুধু উস্তা ভাজিটা রান্না করেছিলাম। একটু কড়কড়া করে ভেজে উস্তা ভাজিটা রান্না করে তারপর আমি নামিয়ে নিয়েছিলাম।
এর পাশাপাশি কিন্তু ভাতও রান্না করে নিয়েছিলাম। তারপর রান্নাবান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে আবিদকে খাবারটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। পাশাপাশি তাসফুলও স্কুল থেকে এসে খাবারটা খেয়ে নিয়েছে। তারপর আমরা সবাই একসাথে বসে দুপুরে খাবারটা খেতে বসে পড়লাম। আমি তো এখানে প্রথমেই মাছের তরকারি দিয়ে খাবারটা খেতে বসলাম, সাথে মাছ নিয়েছিলাম, মাছের মাথা। আমার কাছে ইলিশ মাছ খেতে অনেক বেশি ভালো লাগে। মাছের তরকারি দিয়ে খাবার খাওয়া শেষ করে তারপর ডাল দিয়ে নিয়েছিলাম। আপনারা কখনো ডাল দিয়ে কাঁচামরিচ দিয়ে মেখে খেয়েছেন? একটা সুন্দর একটা গ্রান আসার খেতেও অনেক বেশি ভালো লাগে। আমার তো অনেক বেশি মজা এভাবে খেতে। আমি তো মরিচ দিয়ে খেয়েছিলাম। তারপর আবি তো বলতেছিল ওকে মরিচ দিয়ে খেয়ে দেওয়ার জন্য। ও তো খেয়ে বলল অনেক মজা, কিন্তু অনেক ঝাল ছিল। ও তো খেয়ে অনেক ঝালে মরে যাচ্ছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম। বিকেলের দিক দিয়ে তাসফিল ওর রঙগুলো নিয়ে একটু আঁকাআঁকি করছিল। কিছুদিন আগে তাসফিলকে এই রঙগুলো কিনে দিয়েছিলাম। ও অনেক বায়না করছিল ওকে রং কিনে দেওয়ার জন্য, কারণ সবাই অনেক সুন্দর করে পেন্টিং আঁকে, ও আঁকতে পারে না রঙের জন্য। এই জন্য আমি ওকে এই সুন্দর রঙগুলোও কিনে দিয়েছিলাম। তারপর তো এই সারাদিনই ও শুধু এই রঙগুলো নিয়ে বসে থাকে। মাঝে মাঝে দেখি অনেক সুন্দর করে দৃশ্য আঁকে, দেখতে সুন্দর দেখা যায়। আজও বিকেলে স্কুল থেকে আসার পর বসে বসে রং করছিল। তারপর আমি বসে বসে এখানে বাদাম খাচ্ছিলাম আর বিস্কিট খাচ্ছিলাম। বাবা আজ অনেকগুলো বাদাম কিনে নিয়ে এসেছিল সকালে, সেই বাদামটা বসে বসে খাচ্ছিলাম, পাশাপাশি তাসফিলও খাচ্ছিল। বাদামটা খেতে খেতে হঠাৎ করে মনে পড়লো ফ্রিজে তো কিছু সসেস ছিল। সসেসটা আজ তাসফিল আবিদকে সন্ধ্যার সময় ভেজে দেবো, তার জন্য আমি ফ্রিজ থেকে সসেসের প্যাকেটটা নামিয়ে নিয়ে আসলাম। তারপর একটা বলেতে সামান্য পানি দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি, যাতে সন্ধ্যার সময় সাথে সাথে এটাকে আমি ভেজে দিতে পারি তাসফিল আবিদকে। ওরা তো দেখে অনেক খুশি হয়ে যাবে, এই জন্য আমি এটাকে ভিজাতে রেখে দিয়েছি। তারপর দেখি বাবা আজ সন্ধ্যার সময় অনেকগুলো পেঁপে নিয়ে এসেছে। এই পেঁপের একটি রেসিপি নিয়ে আসবো আগামীকাল। তারপর মাগরিবের নামাজ পড়ে আমি এখানে সন্ধ্যার নাস্তা বানাতে চলে আসলাম। ভাবলাম প্রথমে সসেস আর ডিমটা ভেজে নিই, তারপর একটু নুডলসও রান্না করে দিব, তাহলে ওরা অনেক মজা করে খেতে পারবে। তার জন্য প্রথমে আমি সসেসের উপরে কিছু পরিমাণ মরিচ এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে তারপর কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম। তা এখন সসেসগুলো এক এক করে সবগুলো আমি একটু ভালোভাবে ভেজে নামিয়ে নেব। সসেস কিন্তু বেশিক্ষণ ভাজা লাগে না, এগুলো অল্প একটু ভাজলেই হয়ে যায়। তারপর আমি হালকা একটু ভেজে তারপর নামিয়ে নিলাম। এক এক করে সবগুলো সসেসই কিন্তু আমি ভেজে নিয়েছিলাম। তারপর এখানে আমি একটি ডিমও পোস্ট করে নিচ্ছিলাম, যেহেতু বাচ্চারা খাবে। ভাবলাম নুডলসের সাথে ওভাবে না দিয়ে একটি ডিম পোস্ট করে দিই, দেখতে সুন্দর দেখা যাবে আর ওরা অনেক মজা করে খেয়েও নেবে। ওরা ডিম পোস্ট খেতে অনেক বেশি পছন্দ করে। বাসায় একটি ডিমই ছিল, তার জন্য একটি ডিমই আমি পোস্ট করে দিয়ে দিলাম। এখানে আমার সসেসও বাজার শেষ আর ডিমটা পোস্ট করা হয়ে গেছে। একই তেলেতে আমি প্রথমে নুডলসটাকে ছোট ছোট করে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখানে আমি 3টা নুডলস নিয়েছি, এজন্য 3 কাপ পানি দিলাম। পানিটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম নুডলসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। তারপর কিন্তু আমার নুডলসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি কিছু মশলা ইউজ করব। নুডলসের সাথে যে মশলাটা এসেছে সেই মশলাটা, সাথে সয়া সস, টমেটো সস, সামান্য লবণ দিয়ে আমি নুডলসটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু আমার নুডলসটা রান্না করা হয়ে গেছে, আমি নুডলসটাও নামিয়ে নেব। নুডলসটা একটু দেখতে নরম দেখাচ্ছে, কিন্তু ঠান্ডা হওয়ার পর কিন্তু নুডলসটা সুন্দর মতন সেট হয়ে গিয়েছিল। তারপর কিন্তু আমার নুডলসটা রান্না করা হয়ে গেছে। আমি প্লেটে সুন্দরভাবে তাসফিল আবিদকে সাজিয়ে দিলাম। তারপর কিন্তু ওরা মজা করে সন্ধ্যার নাস্তাটা করে নিয়েছিল। তাসফিল আবিদ নুডলস খেতে অনেক বেশি পছন্দ করে, এজন্য সবসময় চেষ্টা করি একটু অন্যরকমভাবে নুডলসটা রান্না করে দেওয়ার জন্য। এক এক সময় এক একভাবে রান্না করে দিই, এজন্য আজ এভাবে রান্না করে দিয়েছিলাম। তারপর তো ওরা অনেক খুশি হয়ে গেল নুডলস, সসেস আর ডিম একসাথে দেখে। তারপর ওরা অনেক মজা করে সন্ধ্যার নাস্তাটা করে নিয়েছিল আলহামদুলিল্লাহ। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।